আলহামদুলিল্লাহ, আমি সর্বত আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কল্পনাও করিনি জেলে থাকতে যে আমি মুক্তি পাব। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কবে আমার গলায় রশি খুলবে, কবে আমার ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাতে পারে না। সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশিদ জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আছে। সবটাই আল্লাহ করতে পারেন। যারা আমার ফাঁসির রশি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না। আমরা জনগণের সাথেই থাকি, জনগণের জন্যই কাজ করি, জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয়। আমরা পালাবো কেন? এবং আপনারাই দেখেছেন 15.5 বছরে জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরপর আমরা দেশ ত্যাগ করিনি। কোথায় যাব? আমাদের দেশ তো নাই, আমাদের দেশ তো বাংলাদেশ। বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, 5ই আগস্টের মহাবিপ্লবীদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনের ফলে আজকে আমার দেশে পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে। আমি নতুন জন্ম পেয়েছি, মানে নতুনভাবে জন্মগ্রহণ করলাম। ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আমার তো অনেক আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। প্রচুর আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল বিনা অপরাধে, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে। আমার অনেক আলেমের সাথে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই, তারা কোনো দলও করে না, ওয়াজ নসিহত করেন, এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখি তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একজন বলছেন আল্লাহ ছেড়ে দেয়, ধরলে কিন্তু আর রক্ষা নাই, তাদের রক্ষা হয় নাই। 5ই আগস্ট মনে হয় তার ঈমান আছে, আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে। সংগ্রামী ভাই তার সালাম আমার তাদের যারা 5ই আগস্ট বিপ্লবী, সেই সমস্ত তরুণ যুবক ছাত্রদের প্রতি। সংগ্রামী ভাই, 5ই আগস্ট আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে হয়তো রাষ্ট্রের হয়তো রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার লোক মারা যেত। ধন্যবাদ তাদেরকে, জনগণের পক্ষ অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই, আমি রংপুরের সন্তান, মধুবাজারের সন্তান। এই বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন, মারো আমাকে। তিনি মৃত্যুকে ভয় পান নাই। তার মৃত্যুর মধ্য দিয়েই হাসিনার পতন হয়েছে, তার মৃত্যুর মধ্য দিয়েই দেশে আধিপত্য শক্তির পতন হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা আজকে আধিপত্য মুক্ত, আমরা আজকে অগণতান্ত্রিক মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, একটি মুক্ত দেশ পেয়েছি আমরা। বর্তমান ক্ষমতাসীন যারা সরকার, অর্থাৎ আমাদেরই সরকার, জনগণের সরকার, এই সরকারের কাছে অবশ্যই দাবি করব আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন, অবাধ হবে, নিরপেক্ষ হবে। ব্যক্তির ক্ষতি হলো আমি দলের ক্ষতি করব না, আমার দলের ক্ষতি হলো আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করব না। রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, দলীয় সবকিছু বিসর্জন দিতে পারি। কারণ দেশ যদি না থাকে, দেশ যদি ভালো না চলে, কোথায় রাজনীতি করব, কার কাছে রাজনীতি করব, কার কাছে আমি যাবো? অর্থাৎ দেশ আমার সবার আগে। তাই আসুন আমরা সমস্ত আমাদের রাজনীতি করি, যারা ইসলামেরও কাজ করি, আমরা জাতীয় ঐক্য আমরা সবাই গড়ে তুলবো। যার যারা মত কর্মসূচি কাজ করবো, কিন্তু জাতীয় ঐক্যে বিঘ্ন করতে পারে, জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বে বিঘ্ন করতে পারে, আমার সীমানার সমস্যা হতে পারে, আবার আধিপত্য শক্তির দোষরা আবার নতুন করে ক্ষমতা দল করতে না পারে। এই জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই আহ্বান জানাই। শেষ কথা বলতে চাই, নির্বাচন যদি আপনারা আমাকে পছন্দ করেন, তাহলে আপনারা যদি হাতকে শক্তিশালী করেন, তখন ব্যক্তিগত পর্যায়ে যে মানুষের সেবা করা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পদের সেবা তার চেয়ে আরো কয়েক গুণ করা যায়। আমি আশ্বাস দিচ্ছি, যদি আপনারা আমার পক্ষে রায় দেন, আগামী নির্বাচনে সরকারের কোষাগার থেকে এমপির জন্য যে বরাদ্দ হওয়ার তার 1 টাকাও আমার আরামভাবে কাছে ঢুকবে না ইনশাআল্লাহ।